হাই ফ্রেন্ডস, দিগন্ত নেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম। অলরেডি থাম্বনেল থেকে চলে আসছেন। আজকে আমরা এই টিপি লিঙ্ক রিপিটারটাকে সেট আপ করবো। তো সেট আপ করার আগে এটা খুব সহজেই প্লাগ ইন করে নেবেন। তো এরপর পিছনের দিকে খেয়াল করবেন, যদি পুরাতন হয় সেক্ষেত্রে রিসেট করতে হবে, আর যদি নতুন হয় রিসেট করার প্রয়োজন নেই। আমরা পিছনে যখন খেয়াল করব তখন একটা রিসেট অপশন দেখতে পাবো। এখানে আমরা মোবাইলের পিন দিয়ে বা যে কোনো একটা পিন দিয়ে সরাসরি চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখলে তো এই যে সামনে ফ্রন্ট সাইডে যে এলইডি গুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো জলে নিভে যাবে। তো যখনই জলে নিভে যাবে তখনই এই রিপিটারটা রিসেট হয়ে যাবে। যখন রিসেট হয়ে যাবে তখন আমরা কি করব, মোবাইলে যাব। এটা কিন্তু ফুল সেটআপ যখন হয়ে যাবে তখন সবগুলো এলইডি জ্বলবে। তো সেটা আমরা পরবর্তীতে দেখব। তো ওয়াইফাই ওপেন করার সাথে সাথে এখানে নাম চলে আসবে, এই রিপিটারের নাম চলে আসবে। তো অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি টিপি লিঙ্ক এক্সটেন্ডার একটা নাম শো করতেছে। এটাই হচ্ছে এই রিপিটারের সিগন্যাল। আমরা কানেক্ট করব। কানেক্ট করার পর এটার একটা আইপি অ্যাড্রেস বের করব। আইপি অ্যাড্রেসটা সবসময় আমরা রাউটে পাবো। অ্যাডভান্স থেকে যদি রাউটে যাই সেক্ষেত্রে আমরা কি এই আইপি অ্যাড্রেসটা পাবো। এটা আমরা গুগল থেকেও যদি সার্চ করি এই আইপি অ্যাড্রেসটা পাবো, বা মনে রাখলেও হবে। এটা হচ্ছে 192.168.0.254। তো এই আইপিটাকে আমরা কপি করতে পারি বা মনে রাখতে পারি। এরপর সরাসরি আমরা কি করব, যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করলে হবে। এখানে জাস্ট ওই আইপিটা আমরা লিখবো। তো আমি এখানে পেস্ট করে লগইন করতেছি। লগইন করার সাথে সাথে রাউটার এই রিপিটারে একটা পাসওয়ার্ড সেট করতে হবে 3 আইটেমের, যেমন নাম, আর একটা মাঝখানে সংখ্যা, আর হচ্ছে ডিজিট। আমি এখানে 3 আইটেমের একটা পাসওয়ার্ড সেট করতেছি। এটা হচ্ছে পরবর্তীতে এই রিপিটারে লগইন করার এটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই হবে। দেওয়ার পর আমরা লগইনে যখন ক্লিক করব অটোমেটিক ভাবে এই পাসওয়ার্ডটা এই রিপিটারে সেট হয়ে যাবে। তো আমরা মনে রাখার জন্য সেভে ক্লিক করে রাখতে পারি। তো এরপর যে সিগন্যালগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সিগন্যালটা খুঁজে বের করতে হবে, যে কোন সিগন্যালের সাথে আমরা রিপিটার করতে চাচ্ছি। জাস্ট সিগন্যালের উপর আমরা ক্লিক করে দিব। আর যদি সিগন্যাল না আসে আমরা রিস্ক্যানিং এ ক্লিক করব, দেখব সিগন্যালটা আসে কিনা। তবুও যদি না আসে মনে রাখতে হবে যে সিগন্যালটা আমার কাছাকাছি নেই। তো এরপর সিগন্যালের উপরে যখন কাঙ্ক্ষিত সিগন্যালের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটা পাসওয়ার্ড খুঁজবে। তো এই পাসওয়ার্ডটা কিন্তু আমার যে রাউটারের সাথে আমরা কানেকশন করব ওই রাউটারের পাসওয়ার্ড। তো ওই রাউটারের পাসওয়ার্ডটা আমরা এখানে বসাবো। তো বসানো হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। যদি পাসওয়ার্ডটা সেম হয়ে থাকে, যদি ঠিকঠাক হয়ে থাকে, তখন পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করবে এবং এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর কনফার্মে ক্লিক করব। এখন আমাদেরকে বলতেছে যে আমরা চাইলে এই রিপিটারের নামটা পরিবর্তনও করতে পারতেছে এবং পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারতেছে। আমরা সেম রেখে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। যখন সেভ হয়ে যাবে আমরা নিচে ডানে ক্লিক করে দেব। এরপর আই হ্যাভ এ মার্ক করে ফিনিশ দিয়ে দেব। তো এখন আমাদের এটার কাজ শেষ। তো হাই ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় এই ধরনের ভিডিও করে থাকি। তো সবার আগে এই ধরনের ভিডিও আপনি পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো এরপর আমরা যখন ওয়াইফাই ক্লিক করব, এটা সিকিউরিটির কারণে একটু ডার্ক মোড হয়ে আছে, আমরা অলরেডি দেখতে পাবো। এটাতে কানেক্টেড হয়ে যাবে, আপনাদের মোবাইলও কানেক্টেড হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আকিল হোম এক্সটেন্ডার কানেক্টেড আছে। যখন কানেক্টেড হয়ে যাবে তখন আপনার এক্সটেন্ডার দিকে যদি খেয়াল করেন দেখবেন সবগুলো এলইডি শো করতেছে। তো ভিউয়ার্স, এটাই ছিল কনফিগারেশন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।